একটা কথা বলিবে, যতদিন না পর্যন্ত আপনার নিজের রিয়েল লাইফকে সম্পূর্ণ একটা ডিসিপ্লিনের ভিতরে না আনতে পারবে, মানে প্রপার একটা রুটিনের ভিতরে না আসে, যত ব্যাড হ্যাবিট রয়েছে যেগুলো আপনি প্রতিনিয়ত করতেছেন, সেগুলো থেকে যতদিন না পর্যন্ত আপনি বের হয়ে না আসতে পারবেন, ততদিনে আপনি কোনো দিনও ভালো কিছু করতে পারবেন না। কথাটা আপনাদের কাছে খারাপ লাগলেও কিন্তু সত্য। আপনি সম্পূর্ণ ডিসিপ্লিনের ভিতরে এসে এবং যত ব্যাড হ্যাবিট রয়েছে সেগুলো বাদ দিয়ে অনলি একটা স্কিলের পিছনে জাস্ট 2টা মাস আপনি যদি প্রপারভাবে সময় দিতে পারেন, তারপরে দেখেন না কি হয়। সারাটা জীবনই তো ডিসিপ্লিন ছাড়া চললে, এখন এগুলোর ভিতরে এসে একটু ট্রাই করেন, ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। সত্য কিন্তু একটাই, যে কোনো একটা স্কিলের পিছনে সম্পূর্ণ সময় আপনাকে দিতে হবে। যদি একটা স্কিলের পিছনে আপনি প্রপারভাবে সময়, প্রপারভাবে নলেজ দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ 2 মাস পরে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনারা দেখা যাচ্ছে এরোর ভিআইপি গ্রুপ, এরোর সিগন্যাল গ্রুপে গিয়ে বিভিন্ন ধরনের সময় কিন্তু নষ্ট করেন। ঠিক সেই সময়টা যদি আপনি এখানে এসে দেন, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। আর আপনি বিভিন্ন কনসেপ্টের দিকে না গিয়ে যে কোনো একটা কনসেপ্ট আপনি ফলো করেন, দেখেন অনেক ভালো কিছু করতে পারবেন। মানুষ 10টা জিনিস ফলো করলে কিন্তু ভালো কিছু করতে পারে না। আপনি যখন একটা জিনিস ফলো করবেন প্রপারভাবে, তখন দেখবেন যে আপনি ওই জিনিসের উপরে পুরো মাস্টার হয়ে যাবেন। তো এখনো সময় আছে। 10টা জিনিসের উপরে সময় না দিয়ে একটা জিনিসের উপর আপনি সময় দেন, নিজের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বানান। আপনি একটু দেখেন ট্রেডিংয়ের ভিতরে 95% ট্রেডার লুজার কেন? বিকজ তাদের কিন্তু কোনো পার্সোনাল সেট আপ নাই। আবার আপনি যারা প্রফিটেবল ট্রেডার রয়েছে, আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি প্রফিটেবল ট্রেডার যে, এটার কারণটা কি? গিয়ে দেখবেন যে সবার কিন্তু একটা পার্সোনাল সেট আপ রয়েছে, তাদের ট্রেডিং সম্পর্কে অনেক ভালো ধরনের নলেজ আছে, এটা সত্য। কিন্তু এই যে নলেজ রয়েছে তারা কিন্তু মার্কেটে প্রত্যেকটা নলেজ কিন্তু খাটায় না, যে কোনো একটা সেট আপের উপরে সম্পূর্ণ নলেজ অ্যাপ্লাই করে। তাদের মার্কেট সম্পর্কে অনেক ভালো কিছু আইডিয়া আছে, তবুও তারা কিন্তু যত কিছু জানে সব সব কিন্তু মার্কেটে তারা অ্যাপ্লাই করে না। তো আপনি কেন এত কিছু শিখে সব মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন? সিম্পল সিম্পল কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো মার্কেটে অ্যাপ্লাই করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। নিজে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বানান, সেটার উপরে সময় দেন, ব্যাক টেস্ট করেন, ফরওয়ার্ড টেস্ট করেন, লাইভ টেস্ট করেন। আপনার সম্পূর্ণ আপনার স্ট্র্যাটেজির উপরে কিন্তু একটা নোট হয়ে যাবে যে আপনার স্ট্র্যাটেজিটি এক্স্যাক্টলি কেমন। পরে কিন্তু আপনি যখন ট্রেড করবেন, আপনার কোনো ইমোশন ধরবে না, আপনি মানি ম্যানেজমেন্টের বাইরে যাবেন না, দেখা যাচ্ছে আপনার ভয় করবে না, আপনি একেবারে কনফিডেন্টলি ট্রেড করতে পারবেন। এখন আপনাদের ট্রেড নিতে গেলে ভয় করে, বিকজ আপনাদের দেখা যাচ্ছে ট্রেড সম্পর্কে অত আইডিয়া নাই, আপনার ট্রেড উইন হবে না লস হবে এই রকমের কিন্তু একটা দোটানার ভিতরে থাকে। কিন্তু আপনি যখন একটা স্ট্র্যাটেজির পিছনে একটা সময় দিবেন, তখন দেখবেন যে আপনি অনেক বেশি পরিমাণে কনফিডেন্স ফিল করবেন। তো যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি নাই, তারা চাইলে কিন্তু আমার মাধ্যমে শিখতে পারেন কিভাবে নিজের জন্য একটা পার্সোনাল স্ট্র্যাটেজি মার্কেট থেকে বানাতে হয়, যেই স্ট্র্যাটেজি শুধুমাত্র আপনার নিজের হবে, যেই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি অনলি নিজে ট্রেড করবেন। যখন আপনার পার্সোনাল সেট আপ থাকবে, তখন আপনি অনেক ভালো কিছু এখানে কিন্তু করতে পারবেন। স্ট্র্যাটেজি ছাড়া কোনোদিনও ভালো কিছু করা পসিবল না। আর আমার যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ফিডব্যাক শুনলেই আপনারা বুঝতে পারবেন যে তাদের আগের কনফিডেন্স এবং স্ট্র্যাটেজি বানানোর পরে কনফিডেন্স আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অসংখ্য অসংখ্য ফিডব্যাক রয়েছে, চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। এইটুকু কথা দিতে পারি, আপনার যখন পার্সোনাল সেট আপ থাকবে, অনেক ভালো কিছু করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি অনেক দূর যেতে পারবেন। সবাই বলে মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার জন্য একটা পার্সোনাল স্ট্র্যাটেজি খুবই খুবই দরকার। আসলে এটা সত্য, তবে আপনাদেরকে কেউ শিখায় না মার্কেট থেকে কিভাবে নিজের জন্য একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বানাতে হয়, যেই স্ট্র্যাটেজি শুধুমাত্র নিজের হবে। সবাই বলে স্ট্র্যাটেজি লাগে, কিন্তু কেউ শিখায় না। আমি শিখাবো কিভাবে পার্সোনাল স্ট্র্যাটেজি মার্কেট থেকে বানাতে হয়। ইনশাল্লাহ ফলো করেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন, ভালো কিছু হবে। তো হাফেজ।